যুবক, তোমাদেরকে বলছি, জীবন দিয়ে ভালোবাসো, নিজে না খাওয়ায় তারে খাওয়াও, তার আবদার পূরণ করো। কোনদিন যদি সে বিপদে পড়ে, সর্বপ্রথম দিয়ে ওই মেয়ের মুখ দিয়ে বাড়াবে, আমি লয়, ওই আমাকে বুঝে শুনে কাম করছে। কথা কন না কেন? খবরদার, এদেরকে বিশ্বাস করা যাবে না। এরা মেয়ে জাতি। এই মেয়েরা দায়ুস, যেগুলো পর্দা করে না, যাদের সম্মান নাই, যাদের ইজ্জতের গ্যারান্টি নাই, এই মেয়ে কিছু না। এই মেয়ে দায়ুস। দায়ুস, এদেরকে বিশ্বাস করা, আগুনে ঝাঁপ দেওয়া একই কথা। শাহের বাজার বাজারে দুইজন ব্যক্তি যায় চা খাচ্ছে। আমি বাস্তব কথা শোনাচ্ছি, কিন্তু মনে করেন সে যায় এখন বাজারে যায়, বেটার বাপ যেটা সেটা এখন আফসোস করে কছে, বারে এমনি তো ধানের দাম যে হোক তাও তো ভালো, দেশ চলে না, অচল, কিছুতে আর ভালো লাগে না, সংসার চলার দায়, বেটা প্রতি মাসে 15-20-30 হাজার টাকা পাঠানো লাগে। কথা ঠিক না বেটে? বাইরে থাকা কত পাঠায়? 30,000 20,000 টাকা পাঠায়, কিন্তু আর পারছি না, আর কেমনে দেই? বেটির বাপ এখন কাছে কে ভাই কোষ কি তুই বুঝলো না তোর কথা? হায় রে, এই মাত্র বিকাশত লাগে দিন রে, রহিমের দোকানের থেকে যা শুনে আয় যা। আরে ভাই, আমি তো আমার বেটির টাকা দেন, আমার বেটি আর উল্টা কেমন আমাকে বিকাশ করে। কথা কয় না রে, বেটির বাপ টাকা পায় আর বেটার বাপ টাকা পাঠান লাগে। কথা কয় না কে? এ মোকা, খবর লিখছো তোর বেটি কি করে? বাস আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যুবক রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে আগেই ডাক দিলাম। কেন ডাক দিলাম? এই 30 পারা কোরআনের মধ্যে আমার আল্লাহ 114 খানা সূরা দিয়েছে। 114 খানা সূরার মধ্যে আমি একটা সূরা নিয়েছি, যে সূরার নাম রহমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে কয়, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাগুলোর জন্য ডাকতে বললাম আর রহমান। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ আমাকে ডাকতে বললেন দয়ালু। বান্দা, আমরা ভুল করব, আমরা খারাপ অবস্থায় থাকব, আমাদের পাপ হবে, আমাদের জিনা হবে, আমরা অনেক বড় লম্পট হয়ে যাব, এটা কেউ না জানলে জানে কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আর রহমান মানে দয়ালুকে। জোরে বলেন কে? আল্লাহ ডাকতে কই, বান্দারে, আমি কেমন দয়ালু একটু দেখো। আমার মধ্য থেকে তোমাদের যদি আজকে এই যে শীত হচ্ছে, আমার ভাইরা, আমার আল্লাহ যদি শীতের মধ্যে কালকে সূর্য না উঠায়, বান্দার বড় মুসিবত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কালকে সূর্য ওঠে, সূর্যের রোদে বান্দা বড় তৃপ্তি পাবে। আল্লাহ কয়, বান্দারে, এই যে তোমাদেরকে আমি সূর্য দিলাম, চন্দ্র দিলাম, আমি তোমাদের নিঃশ্বাস দিলাম, চোখ দিলাম, দেখার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে দিলাম। বান্দা, তুমি যদি পাপ করো, তুমি যদি কোনো অন্যায় করো, দুনিয়ার কেউ দেখে না, আমি আল্লাহ দেখি। কারো কাছে যাওয়া লাগবে না, কোনো উকিল ধরা লাগবে না, কোনো মুফতারি ধরা লাগবে না। তুমি যখন মুয়াজ্জিন আজান দিবে, মসজিদের মধ্যে যখন বলবে, আমার জন্য যখন তোমাকে ডাক দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, তুমি কোনো কাজ না করে মসজিদের মধ্যে চলে যাবা, সিজদায় পড়ে শুধু একবার বলবা সুবহানা রাব্বিয়াল আলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে কয়, বান্দারে,
শুধু তাই নয়, আমি তোমাকে আর একটা সুসংবাদ দিয়ে দিই রে বান্দা। এ বান্দা, তোমাকে আমি আল্লাহ বড় কুদরত দিয়ে তৈরি করছি। দুনিয়াতে তুমি যতই ঘোরো, আমি তোমাকে দুইটা জিনিস দান করছি। এই দুইটা জিনিস কোথাও পাবা না, তোমার সাথে মিলবে না। আমি আল্লাহ তোমাকে বড় কুদরত দিয়ে খুব বড় দয়া করে তৈরি করেছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আবার বন্ধুগণ, আমি ওই দুইটা জিনিস বলার আগে, আপনাদের কি খারাপ লাগে? ওয়াজ চলবে? সবাই বলেন চলবে। এ যুবক, তোমাদের জন্য থেরাপি আসবে। আমি আলোচনা শুরু করতেছি, সুযোগ দাও। কারণ যুবক যদি ভালো হয়, এলাকা ভালো হয়ে যাবে। আর যুবক যদি ভালো না হয়, এলাকা ভালো হওয়া সম্ভব নয়। যুবক যদি মনে করে আজকে তাফসীর মাহফিল হবে, তাহলে তাফসীর মাহফিল হবে। আর যুবক যদি কয় আমরা যাত্রা করব, আমরা গান দিব, তাহলে গান হবে। যুবক যদি চায় এলাকায় আর সুদারু থাকবে না, আল্লাহর কসম কেউ আর সুদের ব্যবসা করা পারবে? আরো জোরে কোন। এ ভাই, আমরা স্বাধীন করলাম দেশ। বারবার মানুষ বলে স্বাধীন হয়েছে নতুন করে, আমরা এটা বলবো না। ধরে নিলাম বাংলা স্বাধীন, কিন্তু স্বাধীন হওয়ার পরেও কেন চোর কমলো না? কথা কন না কেন? চোর কি কমছে? আরো জোরে কোন। চোর কমেনি, আগেও যা এখনো ঠিক না? আগেও যা। আগে চোরবার করা লাগবে মসজিদের থেকে, যেটা সভাপতি হয়ে আছে, টাকার বিনিময়ে আবার সুদের ব্যবসাও আছে না নাই? এলাকার সবচেয়ে বড় লোক ঘুষ খায়, সুদ খায়, সব অপকর্মের সাথে মিলিত সভাপতি হওয়া লাগবে, না হলে মসজিদও তার কেউ ভালো থাকা পারবে না। এরকম আবু জেহেল আছে না নাই? যদি থাকে তাহলে ওর চাপা সই করে লাত্তি মারা, এটা সবচাইতে বড় জিহাদ। এ কথা কন না কেন? বুড়ার মাঞ্জা ভাঙ্গে কবরত চলে গেছে, বুড়ার শখ মিটে না। যে নাতি দেখে তাকি চিপে ধরবা চাই, এরকম আছে না নাই? আছে না নাই? বুড়ার দাড়ি পাকে গেছে, মানুষে বুঝাছে ওর নাতনি, আর ওই জায়গা মতো হাত দেওয়া শেষ। কথা কয় না কে? এ কথা বলেন না কেন? এরকম ভণ্ড মনে হয় আপনাদের এলাকায় আছে? উই বাবা রে, আমাকে যাওয়া দিবেনি তো? যাওয়া পারবো? এই যুবকেরা, তোমরা আমার দায়িত্ব নেবেন তো? দিয়ে পাঠাবেন তো? বাহ, আল্লাহু আকবার কর। ও আজাবে টাটকা কোথা থেকে? খারাপ লাগে? খারাপ লাগে? এখন উচিত কথা কম, টাকা দেখ আর না দেখ, উচিত কথা কয়ে যাব, ঠিক না? স্বাধীন করলাম এই আশায় কোথাও আর ঘুষ দেওয়া লাগবে না। এখনো ঘুষ বন্ধ হয়নি বাংলাদেশে, এখনো ঘুষ চলছে, এখনো চোরেরা রাজত্ব করছে। এই চোরদেরকে না সরা পর্যন্ত সোনার বাংলাদেশ কোনোদিন বাংলা হতে পারে না। এখন তো আরো লুটে পুটে খাচ্ছে। এলাকাতে একটা বোরের গাছ আছে। কিসের গাছ? কথা কয় না কে? এই পিছনের লোকগুলা কত বাবা? আরো জোরে, জোরসে বলো। হলো না রে? বাহ, অনেক দিন থেকে মিছিল করি নি তো, ভোট টোট দেওয়া ছিল না, ট্রেনিং দিচ্ছি, সামনে তো ভোট দেবো ইনশাআল্লাহ। এলাকাতে একটা বড়ই গাছ আছে, বড়ই গাছের মালিক থাকে গাইবান্ধা। বলেন তো ওই বড়ই গাছে সবাই ঢেল মারবে কিনা? মানে কি? মানে আমার বাংলাদেশেরও মালিক নাই, যাই পাশে তাই ঢেল মারছে, ঠিক না? চীন কসে ঘুতার দিনু, মোদি কসে আসবার দিব না, একথা কোন নাকি? পাকিস্তান কসে চিন্তার কারণ নাই, এই বড় বড় পেঁয়াজ দিছে। পেঁয়াজ দেখে মানুষ মনে করছে ওটা পেঁয়াজ না, ককটেল। আল্লাহ ভালো ভালো, এই কথা কয় না, মিছা কথা বললাম? পেঁয়াজ, পাকিস্তানের পেঁয়াজ হলো কিসের মতো? ককটেলের মতো। আবার মায়ানমার এই সুযোগে 170 কিলোমিটার, 270 কিলোমিটার পানিপথ দখল করে ফেলছে। বন্ধু, চিন্তার কারণ নাই, তৌহিদি জনতা একবার খেপলে নিস্তার নাই। এরা হলো বাঙালি, আরে গরু খাকা বাঙালি রে। কথা কন না কে?
বাঁচবে বাঁচবে। এদের যারা শহীদে বরণ করলো 16 ডিসেম্বর বিজয় মাস, এইটা আমাদের কিসের মাস? অস্বীকার করার আছে? করি আমার 30 লক্ষ মা বোন রক্ত দিয়েছে, ইজ্জত দিয়েছে, এমনও ঘটনা ঘটেছে, ইতিহাস পড়েছি। বন্ধুরে, পাগল একটা ছেলে ছিল, পাগলের হাতে গুলি ধরায় দিছে। মা বলে, পাগল তোকে দিয়া কোনো কাজে লাগবে না, 2টা মূর্তি বাঁচলে দেশ বাঁচবে। 2জন সন্তানকে বাঁচার কারণে নিজের সন্তানকে পাকিস্তানের সামনে লেলিয়ে দিয়েছে, গুলি করে উড়ে দিয়েছে। রক্তের কিনা বাংলাদেশ, ইঞ্চি ইঞ্চি বাংলাদেশ। এই দেশের প্রতি যদি কোনো শকুনের চোখ পড়ে, ইতিপূর্বেও টিকেনি, টিকবেও না, কোনোদিন টিকতে দিব না। এরাই হলো তৌহিদি জনতা, এরাই বাংলার মুসলমান। কেউ থাকা পারেনি। রাজনীতি করার জন্য আমি আসিও উচিত কথা কবে আছি। কি কথা? চুরি বাড়ছে না কমছে? বুকে হাত দিয়া কোন সবাই বলবেন, চুরি বাড়ছে না কমছে? এত কোনা সোলপুল যে এখন মাস্টার অফ করছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সিগনেচার কর, সিগনেচার কর, কথা কয় না গে? হাই হাই, পালু কিরে তোরা, পালু কিরে? এ কানত চোর মারলে ওই কানত চোর মারার জায়গা নাই, তোরা পালু কি? কথা কর না গে? কষ্ট পাচ্ছে? এই জন্য আল্লাহ বললেন আর রহমান, আল্লাহ কয় আমি দয়ালু, এই দুনিয়াতে তোমাকে আমি চলাই। আমার আল্লাহ বললেন, বান্দারে তোমাকে 2টা চোখ দিয়েছি, এই 2টা চোখ কাউকে দেইনি। আমি আমার ওয়াজের দিকে যাচ্ছি বাবা, এমনিতেই সময় কম, উঠলাম অনেক দেরিতে, আরেকজন মেহমান আছে। আমি আমার সময়, আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে যাচ্ছি এটা পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করতেছি। গভীর মনোযোগ, অন্যদিকে সময় নষ্ট করা যাবে না, আমার দিকে নজর করে আপনারা কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দারে বলেন তো, এই বান্দাগুলো কথা বলার সুযোগ পেয়েছে। আমরা মানুষ কথা বলি, আল্লাহ পাক দুনিয়াতে 17,999টি, অর্থাৎ 18,000 মাখলুকাতের মধ্যে 17,999 মাখলুক কথা বলে না, শুধুমাত্র মানুষই কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বিজ্ঞান রিসার্চ করে বলছে মানুষ কেন কথা বলে। ও মুসলমান ভাইরা, মানুষের জিহ্বা আছে, এই জন্য মানুষ কথা বলে। আসলে কি তাই? বলেন তো, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মানুষের জিহ্বা বড় না উটের জিহ্বা বড়? কথা কয় না কেন? মানুষের জিহ্বা বড় না গরুর জিহ্বা বড়? গরু কথা কয় না, গরুর চাইতে মহিষের জিহ্বা আরো বড়, কিন্তু মহিষও কথা বলে না। আমার বন্ধু, মহিষের চাইতে ঘোড়ার জিহ্বা আরো বড়, তাও কথা বলে না। তিমির মুখ তো আরো বড়, তাও কথা বলে না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা আমি তোমাকে বড় কুদরত দিয়ে বানাইছি, তোমার জিহ্বার পরে ছোট্ট একটা জিহ্বা ফিট করে দিলাম। এই জিহ্বার নাম হলো আলা জিহ্বা। এই জিহ্বা যদি কারো 1 ইঞ্চি বড় হয় তাহলে ওই হয় তোতলা, আর 1 ইঞ্চি যদি কারো ছোট হয় সে হয় বোবা। বান্দা, আমি ইচ্ছা করলেই তোমাকে বোবা বানাইতে পারতাম, আমি বান্দা ইচ্ছা করলেই তোমাকে কি বানাতে পারতাম? তোতলা বানাতে পারতাম। কিন্তু আমি আল্লাহ বানালাম না, তোমারে সুন্দর করে বানালাম। কারণ কি জন্য? এই কারণ, তুমি তোমার ওই মুখটা দিয়া আমার নামে জিকির করবা, আমারে ডাক দিবা, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের তামাম গুনাহ মাফ করে দিব। বোবারা কি কথা বলতে পারে? বোবারা কি কয়? করে না? ওর কষ্ট আছে না নাই? তোতলা একটা কথা বলতে, আমি যদি তোতলা হতাম তাহলে কি ওয়াজ করতে পারতাম? কথা কন না কেন? আপনি কি মোবাইলে কথা বলতে পারতেন? মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফ্রি ফায়ার, এই যে মোবাইল ধরেন, ঘন্টার পর ঘন্টা মানুষের বেটির সাথে কথা কেন? এ যুবক শুনে রাখো, এ যুবক তুমি ভালো করে শোনো, তুমি মনে করো না তুমি জিতে গেছো, বিয়ার আগে 5টা মেয়ের সাথে সম্পর্ক করছো, জিতে গেছো মনে করো না। তুমি যাকে বিয়ে করছো খোঁজ নিয়ে দেখো, ওই মেয়ে তুমি করছো 5টা আর ওই করছে 25টা। কথা কন না কেন? খারাপ?
ইস রে, কোটে গেল যে। রাজশাহী পরে কে পরে? বেটার বেটি। আপনাদের এলাকার থেকে রাজশাহী পড়া মানুষ আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? রাজশাহী থেকে পরে দুইজন ছেলে আর মেয়ে শাহের বাজার বাজারে দুইজন ব্যক্তি যায় চা খাচ্ছে। আমি বাস্তব কথা শোনাচ্ছি কিন্তু। মনে করেন সে যায় এখন বাজারে যায়, বেটার বাপ যেটা সেটা এখন আফসোস করে কছে, বারে এমনি তো ধানের দাম যে হোক তাও তো ভালো, দেশ চলে না, অচল, কিছুতে আর ভালো লাগে না, সংসার চলার দায়, বেটা প্রতি মাসে 15-20-30 হাজার টাকা পাঠানো লাগে। কথা ঠিক না বেটে? বাইরে থাকা কত পাঠায়? 30,000 20,000 টাকা পাঠায়, কিন্তু আর পারছি না, আর কেমনে দেই? বেটির বাপ এখন কাছে কে ভাই কোষ কি তুই বুঝলো না তোর কথা? হয় রে, এই মাত্র বিকাশত লাগে দিন রে, আজ রহিমের দোকানের থেকে যা শুনে আয় যা। আরে ভাই, আমি তো আমার বেটির টাকা দেন, আমার বেটি আরো উল্টা কেমন আমাকে বিকাশ করে। কথা কয় না রে, বেটির বাপ টাকা পায় আর বেটার বাপ টাকা পাঠান লাগে। কথা কয় না কে? এ মোকা খবর লিখছো তোর বেটি কি করে? কথা কয় না কেন? ওই আবার বড় দাড়ি থুয়ে জব্বা পরে মাথার টুপি দিয়ে দাড়িটা লাল মেহেন্দি করে, মনে এই সদ্য জিবরাইল আলাইহিস সালাম নেমে এসেছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? আচ্ছা ভাই, ওর মেয়ে যদি পর্দা না করে, ওই সারাদিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কাজে আসবে? কারণ মেয়ে তো আগে শিখার লাগবে। সবচেয়ে বড় জিহাদ হলো বাড়িতে জিহাদ করা লাগে। কোথায়? কোটে? কোন জায়গা? একটা গপ্প শোনাই, একটা গপ্প কোরআন হাদিসে নাই। স্বামীর হচ্ছে ক্যান্সার। কি হয়েছে? ক্যান্সার। বউ এখন কথায় কথায় খালি কয়, ইস আল্লাহ, আমার হায়াত আমার স্বামীক দেও আল্লাহ, আমার স্বামী বেঁচে থাক আল্লাহ, আমার তুমি দেও আল্লাহ। স্বামী এখন চিন্তা করছে এইরকম বউ পাওয়া তো মুশকিল রে। কথা কন না খেয়ে, হায় হায়, বউ আমাকে এত ভালোবাসে আল্লাহ, ও আল্লাহ আমি মরেও শান্তি পাবো আল্লাহ। এখন রাত্রে বেলা ওকে বাড়িতে আড়া গরু ছিল। কি গরু? আইরা গরু, কালো। এই আইরা গরু কালো, তার চিটা খাওয়ার অভ্যাস আছে। কোন রকমে সে দড়িটা খুলে যায়, চিটার পাল্লাত মাথা ঢুকে দিচ্ছে। মাথা আর বাড়ায়, তাহলে আয়না গরু কি করবে? দৌড়ে বেড়াবে না? দৌড়াতে দৌড়াতে দরজা খোলা ছিল ঘরে, দরজার ঘুরে ঢুকে গেছে। তো এখন ওর বউ দেখে কালো, এটা এই বড় কি যেন দাঁড়া আছে, অন্ধকার, মানে রাত, আবার গরুও কালো। ওর বউ কাছে কি ব্যাপার, এটা কি আলো? এটা আজরাইল আলো নাকি? ও আজরাইল, হামি লয়, আমার স্বামী। এই যুবক, তোমাদেরকে বলছি, জীবন দিয়ে ভালোবাসো, নিজে না খাওয়ায় তারে খাওয়াও, তার আবদার পূরণ করো। কোনদিন যদি সে বিপদে পড়ে, সর্বপ্রথম দিয়ে ওই মেয়ের মুখ দিয়ে বাড়াবে, আমি লয়, ওই আমাকে বুঝে শুনে কাম করাছে। কথা কন না কেন? খবরদার, এদেরকে বিশ্বাস করা যাবে না। এরা মেয়ে জাতি। এই মেয়েরা দায়ুস, যেগুলো পর্দা করে না, যাদের সম্মান নাই, যাদের ইজ্জতের গ্যারান্টি নাই, এই মেয়ে কিছু না। এই মেয়ে দায়ুস। এদেরকে বিশ্বাস করা, আগুনে ঝাঁপ দেওয়া একই কথা। খুলে বেড়ালেই খালি ভালো লাগে না রে। বিয়ে করিছে একজনা, কোল বালুস মাখায় 10 জনা। কথা কন না গে? মনে মনে যে কয়জন কি করে। আর পদ্মাশীল নারী, এই জন্য রাসূল বলেছেন, একজন আলেমের মা যদি হতে চাও, একজন মুমিনের মা যদি হতে চাও, তোমার পেটটাকে আবৃত ঢেকে রাখো। এখন বলবেন মেয়ারা, আমার আল্লাহ বললেন কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহ ডাকতে কয়, আল্লাহ বান্দাদেরকে বলছে, এই জন্যই জিহ্বা দিল খেয়ে, আরো জোরে জিহ্বা দিল খেয়ে।
আল্লাহ ডাক দি কই বান্দা আমি তোমারে জিহ্বা দিলাম কেন দিলাম তুমি আমার ডাকবা আমারে নাম ধরে ডাকবা আমি আল্লাহ খুশি হয়ে যাব বন্ধুগণ এই জিহ্বা গান বলার জন্য দেয় না এই জিহ্বা দিয়েছেন আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য এই জিহ্বা দিয়েছে আমার আল্লাহ মানুষকে হকের দাওয়াত দেওয়ার জন্য আমার আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ বলে দয়াই শুধু করিনি রে তোদেরকে তৈরিও করলাম আবার তোদের উপরে একটা কিতাব দিলাম তার নাম কি জোরে কোন এই কোরআন কি বাড়িতে আছে কার কার বাড়িতে আছে আছে তদন্ত করবে গেলে একজনের বাড়িতে নেই আছে আছে আপনারা ভালো তাহলে আপনারা ভালো কোরআন শরীফ বাড়িতে আছে কিন্তু পড়ার লোক কথা কন